আবু জাহল সাইবা অথবা ওয়ালিদ ইবনে মুগীরা বলল, শোনো শোনো, যুবকদেরকে বলল, যুবকেরা তোমরা অবশ্যই ইহুদি আলেমদের কাছে যাবা, খ্রিস্টান পাদ্রীদের কাছে যাবা, তাদেরকে জিজ্ঞাসা করবা তাদের কাছে সত্যিকারী কোন নবী রাসূল আসছে কিনা। সত্যিকারী অর্থে যদি কোন নবী রাসূল এসে থাকে তাহলে তাদের কাছে প্রমাণ চাইবা, তারা যে নবী ছিলেন এটার প্রমাণ কি। দেখেন প্রমাণ কি, যদি প্রমাণ পাও তাহলে তোমরা মদিনায় যাবা। আমরাও যাব, মদিনায় গিয়ে আব্দুল্লাহ সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবো আপনি যে নবী, প্রমাণ দেন। দেখছেন ওরাও যাচাই করে, ওরাও যাচাই করে। মক্কার কুরাইশরা গেল, মক্কার কুরাইশরা একদলের কাছে গেল, কওমের কাছে গেল, কওমের কাছে গেল, একদল পুত্রের কাছে গেল, গিয়ে বলল তোমাদের কাছে কি কোনো পয়গম্বর এসেছিল নাকি? বলল হ্যাঁ। কে এসেছিল? কই যার নাম হলো মুসা কালিমুল্লাহ। ও মুসা কালিমুল্লাহ এসেছিল। আচ্ছা মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, প্রমাণ কি? প্রমাণ হলো মুসা যদি ডান হাতটা বাম বগল থেকে বের করতো, এটা আমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদের মতন আলোকিত হয়ে যেত। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আর ওনার হাতের মধ্যে যে লাঠি ছিল, ওই লাঠি জমিনে ছেড়ে দেওয়া হয়, বিশাল অজগর সাপে পরিণত হয়ে যায়। মক্কার কুরাইশরা বলল ঠিক আছে, তাহলে মুসা যে পয়গম্বর প্রমাণ পাই না, এটা হলো মুজিজা। ওইটা কি? মুজিজা। এবার তারা বলল ঠিক আছে চলো অন্য গোত্রের কাছে যাই। অন্য গোত্রের কাছে গেলেন, যাওয়ার পরে এবার বললেন তোমাদের কাছে কোন নবী এসেছিল কিনা? তারা বলল হ্যাঁ এসেছিল। ক্বালু নাআম, হ্যাঁ তারা সবাই বলল হ্যাঁ এসেছিল। কোন সে নবী? বলল আমাদের কাছে যেই পয়গম্বর এসেছিল যার নাম হলো ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর। কোন আল্লাহর পয়গম্বর কিভাবে বুঝলা? বলে আমরা মুজিজা দ্বারা বুঝলাম। এক নাম্বার তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, দ্বিতীয় নাম্বার জন্মকে ভালো করতে পারতেন, তৃতীয় নাম্বার তিনি কুষ্ঠি রোগীরে ভালো করতে পারতেন। এইগুলি দেখে দেখে আমরা বুঝে নিয়েছিলাম তিনি যে আল্লাহর পয়গম্বর। মক্কার কুরাইশরা এবার আবু জাহল সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরাদের কাছে গেলেন, গিয়ে বললেন ও আমাদের সরদার, ও আমাদের নেতারা, শুনে নাও, নবী হলে প্রমাণ লাগে। প্রমাণ কি? মুজিজা। কি কি মুজিজা? বলল আমি ঈসা রূহুল্লাহর গোত্রের কাছে গিয়েছি, মুসা কালিমুল্লাহর গোত্রের কাছে গিয়েছি, তারা যেভাবে আমাদেরকে বিবৃতি দিলেন তাহলে তো বোঝা যায় নবী হলে মুজিজা লাগে। কি প্রমাণ? বলল মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনার মুজিজা হলো হাত বগল থেকে বের করলে পূর্ণিমার চাঁদের মতন আলোকিত হয়ে যায় গোটা এরিয়া। এটা দিয়ে তিনি রাতের বেলা অন্ধকারাতে পথ চলে। আর হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি জমিনে ছেড়ে দিলে বিশাল অজগর সাপে পরিণত হয়ে যায়। এটা হলো মুসা কালিমুল্লাহর মুজিজা। আর একটা বললেন ঈসা রূহুল্লাহর মুজিজা হলো তিনি মরা মানুষকে জীবিত করে কথা বলতে পারতেন। এমনকি তিনি জন্মান্তকে ভালো করতে পারতেন, কুষ্ঠি রোগীরে ভালো করতে পারতেন। তিনি যে পয়গম্বর, এই মুজিজার দ্বারা প্রমাণ পাওয়া গেছে, ওরা প্রমাণ পাইছে। এবার মক্কার কুরাইশরা বলল চলো চলো আমরা মদিনায় যাই, আব্দুল্লাহ সাহেব মুহাম্মদরে আমরা জিজ্ঞেস করবো সে যে পয়গম্বর এটার প্রমাণ কি। দেখছেন এরাও প্রমাণ চায়। এখন আপনি কোন হুজুরের কাছে, কোন পিসাবের কাছে আসা যাওয়া করবেন, কোন আলেমের কাছে আসা যাওয়া করবেন, আপনাদের একটা বড় যাচাই বাছাই করেন না। এমন ব্যক্তির কাছে যা আলহামদুলিল্লাহ সূরা পর্যন্ত ভালো করে পড়তে পারে না, মাথায় জ্বর, গায়ে সালার চোট, হাতে গাঞ্জার পট। কথা কোন ঠিক কিনা? আশেকে বেঈমান, গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান, নামের টাইটেল দেখলে ডরাই যায় না। কথা কয় না। কিন্তু হক্কানি পীর, হক্কানি আলেম চিনতে হবে যাদের মধ্যে কোরআন এবং হাদিসের ইলম আছে। কথা কোন ঠিক কিনা? আমরা কখনো হক্কানি পীর আলেমের বিরোধী না, যারা ভণ্ডামি করে এদের বিরোধী। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন কাফের বেঈমানেরা প্রমাণের জন্য, যাচাই বাছাইয়ের জন্য তারা চলে গেল মক্কা থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরের পথ হলো মদিনা। মতান্তর রয়েছে, ওখানে গেলেন। গিয়ে আবার মক্কার কুরাইশরা বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহ পাকের পয়গম্বর এটার প্রমাণ কি? প্রমাণ দেন। কারণ কি? এদের কাছে তো প্রমাণ আছে, মুসা কি রকম নবী, মুজিজা আছে, ঈসা রূহুল্লাহ কি রকম নবী, মুজিজা আছে, এরা তো প্রমাণ নিয়ে আইছে। এখন রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে আপনি যে পয়গম্বর প্রমাণ দেন, প্রমাণ কি?
প্রমাণ কি? প্রমাণ দেন। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে দিয়া সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেন। রাসূল إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب জিবরাইল এসে বলে, রাসূলুল্লাহ এই নেন কোরআন আয়াত, আপনি যে আল্লাহ পাকের পয়গম্বর, এই নেন কোরআন আয়াত, এই হলো কোরআন আয়াত। ও রাসূল, আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলে দেন, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। এখানে জ্ঞানীদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে কোরআন আয়াত পাঠায়া বুঝাইয়া দিতে চাইলেন, রাসূলুল্লাহ ওরা যদি বুদ্ধিমান হয়, যে আল্লাহ আসমান বানাতে পারলেন, যে আল্লাহ জমিন বানাতে পারলেন, যে আল্লাহ রাতের পরে দিন বানাতে পারলেন, ওই আল্লাহ তাআলা আপনাকে নবী বানাতে পারেন। বুদ্ধিমানরা বুঝবে, মূর্খরা বুঝবে না, ঠিক না? চমৎকার ভাবে জবাবটা দিয়ে গেলেন আল্লাহ তাআলা। রাসূল, জ্ঞানীরা বুঝবে। দেখেন কথা কত অসাধারণ, যে নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞানীদের জন্য নিদর্শন। অর্থাৎ রাসূল, যারা জ্ঞানী ওরা চিন্তা করবে যে আল্লাহ বিশাল আসমান বানাতে পারলেন, ওই আল্লাহ আপনার নবী বানাইতে পেরেছেন। যে আল্লাহ বিশাল জমিন বানাতে পারলেন, ওই আল্লাহ আপনাকে নবী বানাইতে পেরেছেন। যে আল্লাহ পাক রাতের পরে দিন, দিনের পরে রাত বানাতে পারলেন, ওই আল্লাহ আপনাকে নবী বানাতে পেরেছেন। এটা বুদ্ধিমানরা বুঝবে, এটা আসলে মূর্খরা বুঝবে না। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদাররা এই আয়াতটুকু নাযিল হয়ে গেল, রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপর তারা কয়, আপনি যে পয়গম্বর, প্রমাণ কি? শ্রেষ্ঠ মুজিজার গ্রন্থের নাম হলো আল কোরআন, যে কোরআনের কাছে আসলে মানুষ জিরো থেকে পর্যন্ত হিরো হয়ে যায়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, মাওয়াইজ সিরাজা কিতাবের ভিতরে এসেছে, আল্লামা সিরাজি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এসেছে। এবার জিবরাইল বলেন, হুজুর আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি উহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করেন, মদিনায় উহুদ পাহাড় ওই কোন মদিনায়, রাসূলুল্লাহ মদিনায় উহুদ পাহাড়ের দিকে যদি আপনি হাতে ইশারা করেন, আঙুল দিয়ে ইশারা করেন, ওই উহুদ পাহাড়টা পর্যন্ত আল্লাহ তাআলা আপনার জন্য স্মরণ হয়ে পরিণত করে দিবে। আপনি একটু বইলা দেখেন না, ওরা মুজিজা দেখতে চায়। রাসূল কয়, জিবরাইল, আল্লাহ পাক যে কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, এই কোরআনটা তো একটা জীবন্ত মুজিজা। কথা বলে মুসলমান ইমানদার, রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আয়াত দিয়ে উদাহরণ দিয়ে দিলেন, দলিল দিয়ে দিলেন। এরপর মূর্খরা বুঝে নাই, কিন্তু বুদ্ধিমানরা ঠিকই বুঝেছে। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এমনি নয়। মুসলমান ইমানদাররা আজও দাওয়াতি তাবলীগী কাজের ভাইদের দ্বারা, একামতে দ্বীনের কর্মীদের দ্বারা কত মানুষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমার বাবারা আয়াতে বললেন জ্ঞানীরা বুঝবে। আবার আল্লাহ তাআলা বললেন জ্ঞানী কারা? পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন জ্ঞানী কারা? শুনে নাও, যারা আল্লাহর জিকির করে দাঁড়ায়া বৈশা শুইয়া, সুবহানাল্লাহ বলতেন না? পরের আয়াতে বলা হয়েছে সূরা আলে ইমরান 191 নম্বর আয়াতে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে জ্ঞানী কারা শুনে নাও, বুদ্ধিমান কারা শুনে নাও। এক নাম্বার, যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করে, দাঁড়ায় দাঁড়ায়। এখন আমার দেশের মতন দাঁড়ায় দাঁড়ায় এই জিকির না, কিন্তু বুঝেন নাই কথাটা? এই জিকিরের অর্থ হলো, এখানে আমার চেয়ে ভালো ভালো আলেম এখানে আছেন, যারা তাফসীর পড়ে, তাফসীর পড়ায়, জিজ্ঞেস করেন দাঁড়া দাঁড়া জিকির মানে হলো আজান দেওয়ার পরে নামাজের জন্য যারা দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোটা হলো জিকির। সুবহানাল্লাহ বলবেন না?
কিন্তু আমার দেশে জিকির বলতে কি বোঝায়? দাঁড়ায় দাঁড়ায় মানে বেড়া বেড়ি মিললাম। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে। হিমতে 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 জিকির আছে? কথা বলে হিমতে জিকির আছে? জিকির করলে করতে হবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সমতল ভূমিতে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, উপরের দিকে উঠবা আল্লাহু আকবার, নিচের দিকে নামবা সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতিতে জিকির হাদিসে আছে না নাই? অথচ ওরা জিকিরের নামে লাফালাফি করে। অথচ এই ভণ্ডদের বিরুদ্ধে বলাই লাগবে, কথা কোন ঠিক না? তুমি জিকিরের নামে বলবে, আমি তো ভাই কি কিছু কইতাম না নি কোনো, হ্যাঁ সব কথা বলাই লাগবে। জিকির সুন্দর করে করা যায়, করা যায় না? চরমনা হুজুর জিকির করে দেখছেন না কত সুন্দর করে, লা ইলাহা ইল্লাল্লাহ, কত সুন্দর উচ্চারণ, ইল্লাল্লাহ। এই যে লা, এটা কত সুন্দর করে পুর করে পড়া হয়, দেখছেন নি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, কত সুন্দর জিকির, স্পষ্ট বোঝা যায়। আর হ্যাঁ জিকির করে হিমতে, এটা হিমতে জিকির না, এটা ভণ্ডদের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। জিকির হবে কার? কথা হয় না কার? আমরা এলাকায় আসেনি। আমি যখন গতকালকে বগুড়ায় গেলাম, এর আগে কুমিল্লায় গেলাম, উত্তরবঙ্গে গেলাম, আমার একটা হুজুর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ভণ্ড ভণ্ড মাজারের অভাব নাই। আমি কইলার একটা কারণ আছে। কারণ হইল ফেরাউন যেখানে শায়েস্তা করার জন্য আল্লাহ মুসা রেহানো বানাইছে, বড় বড় ভণ্ড বেদাতি যেখানে বড় বড় আলেমদেরকে আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পাঠাইছে। কথা ঠিক কিনা বলে? এটা অস্বীকার করতে পারবেন না। উত্তরবঙ্গে গেলে আমাদেরকে বলে হুজুর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আলেম আছে। আমি কেবল আলেম নয়, আলেমদের রাজধানী ব্রাহ্মণবাড়িয়া। কথা কোন ঠিক কিনা? সিফা সাফা সাইডের দিকে দাও না হাদিস, কথা পায় না, আছে না নাই? তখন আমি যখন উদাহরণ দিলাম, আমার হুজুর এটা কত সুন্দর কইরা, হ্যাঁ উদাহরণ দিলাম। আমি কে? হ্যাঁ ফেরাউন যেখানে মুসা সেখানে থাকবে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল যেখানে আমার নবী সেখানে থাকবে। আবু জাহেলের গোষ্ঠীদেরকে শায়েস্তা করার জন্য, কথা কোন ঠিক কিনা? অন্য যেখানে বড় বড় আলেম এখানে থাকবো, কারণ এদেরকে আগামী প্রজন্মে এদেরকে শায়েস্তা করা লাগবে। কোরআনের বাণী মাইনা না, কোরআনের বাণী শুনে শুনে অনেক ভণ্ড বেদাতি এলাকায় তারা দিনের পথে আসতেছে। নাসিরনগরে গেলাম গত বছর, কয় হুজুর এই মাদ্রাসাটা দিছি, ঘরের লোকে বেড়া গালাগালি করে, ওয়াহাবি মাদ্রাসা করে গালাগালি করে। কয় হুজুর 2 বছর আগে দুইটা যে গালাগালি করছে, এখন এই বছরে হের ছেলেরে আমার মাদ্রাসা পড়ায়। বলা যায় না কার কথাই মানুষ হেদায়েত হয়ে যায়। গাজীপুর প্রোগ্রাম করলাম, মুসলমান ইমামদারেরা, আমি যখন মানিকগঞ্জ থেকে প্রোগ্রাম করে আসতেছি, এক ভাই ফোন দিয়া কয় হুজুর আমি তো পরিবর্তন কেমনে? কয় হুজুর আপনি বন্ড পীর নিয়া, বন্ড বেদাতি গান বাজনা নিয়ে আপনি ওয়াজ করছিলেন। হুজুর আমিও ওই লাইনে ছিলাম, আপনার একটা কথার দ্বারা পরিবর্তন হইয়া এখন আমি নিজে মসজিদ 2 তলা ফাউন্ডেশন দিয়ে নিচতলা আমি নিজেই করে লেছি। তাহলে আমি গুনাহগার মানুষ, আমার জীবনে কোনো আমল কবুল না হয়, আল্লাহরে বলবো আল্লাহ আমার একটা ওয়াজের দ্বারা একটা ভাইয়ের দাড়িওয়ালা হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, আল্লাহ বলা হয়ে থাকে, বেদাত থেকে ফিরে থাকে, এই খাতিরে তো আল্লাহ তুমি মাপ দিতে পারো, উসিলা তো আল্লাহর কাছে চাইতাম পারাম। কথা কোন ঠিক না? কার কথায় পরিবর্তন হয় বলা যায় না। এমন এক সময় আসবে ব্রাহ্মণবাড়িয়ার জমির যত বড় বড় আলেম আছে, ঘরে ঘরে আলেম পয়দা হবে ইরানের মতো। কথা কোন ঠিক না? কিন্তু এদেরকে তো ভণ্ড ভণ্ড পীরেরা এদেরকে ভুল বুঝাইয়া রাখছে। কথা কোন ঠিক না? আসার কত দেখছি কত মাজারে বেরিয়ে দিয়ে সেজদা দেয়, অথচ নামাজও সেজদা দেয় না। কথা কোন আছে না নাই? না না শোনে না, জিকিরের পদ্ধতি কত সুন্দর আল্লাহ তাআলা বলে দিলেন, সুন্দর করে জানা দিলেন জিকির করবা। এত সুন্দর ভাবে জিকিরের পদ্ধতি আল্লাহ বলে দিলেন, রাসূলুল্লাহ বলে দিলেন। হক্কানি পীরের কাছে গেলে দেখবেন জিকিরের কত সুন্দর তরিকা ধরায়া দেয়। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদাররা
অথচ জিকিরের নামে আমার দেশে যে কত ভণ্ডামি চলে মুসলমান, এটা জিকিরের নামে ভণ্ডামি করবা তুমি আল্লাহর বান্দা নও, নবীর আশিক নও, বরঞ্চ তুমি শয়তানের আশিক হবা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বললেন যারা দাঁড়ায় জিকির করে তারা বুদ্ধিমান, তারা জ্ঞানী। আযান দেওয়ার পরে যারা দাঁড়িয়ে যায় নামাজের জন্য, কথা কোন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহর জিকির করো, নামাজের মাধ্যমে। তাহলে আযান দেওয়ার পরে যারা নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোটা হলো আল্লাহর জিকির। আল্লাহ এই কথাটাই বলছেন, যারা দাঁড়ায় জিকির করে ওটা হলো নামাজ। ওটা কি কথা? ওটা কি নামাজ? নামাজ। দ্বিতীয় নাম্বার হলো, এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারছেন না, দাঁড়ায় আল্লাহর জিকির করতে পারছেন না, এমন অসুস্থ হয়ে গেলেন, এখন আপনি বসে বসে নামাজ আদায় করবেন। ওই বসে বসে নামাজ আদায় করার নাম হলো বসে বসে জিকির করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন বসে বসে নামাজ পড়বেন মানে কি? জুমার দিন যত চেয়ার আছে মসজিদ, কথা হয় না। ওই কুমিল্লাতে জায়গা নিয়ে গেছিলাম, নামাজ পড়তাম দিল্লা, গাড়ি কাজ করাইয়াম গেছি, পরে জায়দির মসজিদ নামাজের পরে গন্তে আছে চেয়ার করে ৭৭টা চেয়ার, ৭০ থেকে ৭৭টা চেয়ার। তুমি হারা দুনিয়া ঘুরা দাওয়াত খাইতারো, নবীনগর বাজারও নৌকা দিয়ে গিয়া চা পান খাইয়াইতারো, বিড়ি টিড়ি খাইয়াইতারো, ডাইনাতে বিড়ি বামাতে চা খাইতারো, আর মসজিদে গেলে চেয়ারে বল। আল্লাহু আকবার। আসা না নাই? আপনার এলাকায় আসেনি? 4 মাযহাবের ইমাম একমত, চেয়ারে বসে নামাজ আদায় করলে পরিশুদ্ধ হয় না। কারণ চেয়ারে বসে নামাজ পড়লে অহংকার প্রকাশ পায়, আর অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসে। সফল কাম হয়েছে যে ওই মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র, ঠিক না কম? অথচ মুসলমান ইমানদাররা চেয়ারে বসলে বিনয় প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায়। আবার অনেকে বলেছেন বুকুর উপরে হাত বাঁধলে বিনয় প্রকাশ পায় না, অহংকার হইলেও প্রকাশ পায়। কথা কন না কেন? অথচ জোরে আমিন আসতে আমি বুকে হাত, নাবিতে হাত নিয়ে কিলাকিলি গুতাগুতি, অথচ নামাজে পড়ে না, কেরা শুদ্ধ হয় না, আসরা নাই। কেরার যদি সহি না হয় নামাজ হবে না, অথচ কেরার সহি হয় না, ওইদিকে খবর নাই। কই জোরে আমিন করছা খা, বুকের উপরে হাত বাঁধা খা। এইটার বালার দিয়ে এত গুরুত্ব বুঝেন, তাহলে আপনাকে এইটা বলতে হবে আগে কেরা সহি করো। কেরা সহি না হলে নামাজ হবে? কথা হয় না? তাহলে 4 মাযহাবের ইমাম একমত যে চেয়ারে বসে নামাজ আদায় করলে কি পরিশুদ্ধ হয় না। আপনি ফ্লোরে বলবেন প্রয়োজনে, ফ্লোরে। কোথায়? কথা হয় না? কোথায়? না, বালা ওয়াজ করলে তো মানুষ শুনতে চায় না, যেগুলো কোরআন থেকে তাফসীর করা হচ্ছে এটি শুনে না। মিশা কথা বানায় দিলে কয় ফাড়াই লেছে, ফাড়াই লেছে। এখানে ভালো ভালো আলেম আছে যাদের কণ্ঠ নাই, কিন্তু কোরআন হাদিস থেকে কথা বলে, এদেরকে দাওয়াত দিবে, এদেরকে মসজিদে খতিব বানায় রাখবেন। কথা ঠিক কি না? কণ্ঠ নাই কিন্তু ভালো ভালো আলেম কোরআন হাদিস দিয়ে কথা বলে, ওনাদেরকে মসজিদে রাখবেন, মাদ্রাসায় রাখবেন, হাজখানায় রাখবেন, মাহফিলে রাখবেন। কারণ হলো মুসলমান ইমানদার সুর আসল নয়, আসল কথা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী ওয়াজ হচ্ছে কিনা। যেইগুলার খাতিরে নাজাত হবে কবরবাসীর, যেইগুলার খাতিরে নাজাত হবে দুনিয়াবাসীর। কথা বলেন ঠিক কিনা? আসল কথার খবর নাই, নকল কথা নিয়ে ফাড়াফাড়ি। আর বর্তমানে তো নকলের চোরাচুরি। কথা বলেন ঠিক কিনা? একটা গান বাড়িলে ওইটা নকল হয়ে থাকা, আর যেই গান হিরো আলমে গান এটা দর্শন হয়ে থাকে, এটা আর কেউ গায় না বলেও। কথা বলে না ঠিক? মুসলমান ইমানদার তাহলে ফলরে বসে নামাজ আদায় করবেন বিনয়ী প্রকাশ পাবে। 3 নাম্বার, আপনি এমন অসুস্থ বসে নামাজ পড়তে পারছেন না, দাঁড়ায়ও নামাজ পড়তে পারছেন না, এমন অসুস্থ শুয়ে শুয়ে নামাজ পড়বেন। এইটার নাম হলো আল্লাহ কই শুয়ে শুয়ে জিকির। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, আল্লাযীনা
জিকির দ্বারা জিকির করে যারা, বৈশা জিকির করে যারা, শুয়া শুয়া জিকির করে যারা, এটার ব্যাখ্যা তো দিলাম, ব্যাখ্যা দিলাম না? মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বললেন বুদ্ধিমান হলো তারা যারা দাঁড়ায় জিকির করে, বৈশা জিকির করে, শুয়া জিকির করে। এই জিকির কি বেদাতি পদ্ধতিতে নাকি আল্লাহর পদ্ধতিতে? আল্লাহর পদ্ধতিতে করা লাগবে। এইবার আসেন এই আয়াতের ব্যাখ্যায় মুসলমান ইমানদারেরা, এবার নবীর সুন্নাহ পদ্ধতিতে জিকিরও জানার দরকার আছে না নাই? নবীর সুন্নাহ পদ্ধতি হলো, এইখানে ইমাম সাহেবরা আছেন তারা বলতে পারবেন, মুসল্লিরা ভালো করে কান লাগান। ইমাম সাহেব যখন নামাজ পড়ে সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলে, এরপর তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার। এইটা হলো নবীর পদ্ধতিতে জিকির তাসবিহ। সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই তাসবিহ কয়জনে ঘরে বুঝেন? নামাজ পড়ে চলে ঘুম করে দৌড় মারে, মনে হয় যে ক্ষেতের মধ্যে গরু দিয়ে আইছে। কথা বলে মুসলমান ইমানদার, রহমতের নবীর সুন্নাহ পদ্ধতি যদি আপনার আমলটা হয়ে যায়, আল্লাহর বিধান মতো হয়ে যায়, তাহলে আপনার উপরে রহমের চাদর বিছিয়ে দিবেন কে? ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহ নবীর আনুগত্য করে, আল্লাহ তাআলা তাদের উপরে রহম দান করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাহলে এই আমলগুলো এত সুন্দর আমল। জুমার নামাজের দিন দেখবেন সালাম ফিরানোর পরে হুজুরের বিছানা তাকে আমার বলে জায়গা কিছু সারা, অথচ বাদাল তোমার 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। কথা বলতে কিনা? চিন্তা করে দেখেন, জুমার নামাজে যেইভাবে মানুষের ভিড় জমায়, ওয়াক্তিয়া নামাজেও তদ্রুপ ওইভাবে ভিড় জমানোর দরকার ছিল। এরা মনে করছে 7টায় হতো নামাজ, তার উপরে ফরজ বাইরে পড়া লাগতো না। না না, মুসলমান ইমানদার 5 ওয়াক্ত জুমার নামাজের গুরুত্ব বুঝলো, অথচ 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝে না এমন মুসলমান আছে না? এখানে মানুষ, ছোট ছোট মানুষ আসছেন ওয়াজ শুনতে, হাজার হাজার মানুষ ছিল ওয়াজ শুনতে আসছে মুসলমান, অথচ নামাজের জন্য কিন্তু এমনি ভিড় জমায় না। এসার নামাজের লোক নাই। আসার পথে দেখছি মসজিদ, এত বড় বড় মসজিদ, আসার পথে একটা দেখি 7 জন আর একটা 9 জন। এসার নামাজের লোক নাই। ফজর নামাজও তো সারছে, অনেক সময় ইমাম মুয়াজ্জিন মনে ফরজ লাগে। পাহাড়ি এলাকায় দেখা যায় কেউ নাই। আমি নিজেও আজান দিছি, নিজে একামত, নিজেই মুসল্লি, আল্লাহু আকবার, এটাই কেউ নাই। মুসলমান নামাজে তো ওরকম মসজিদ জায়গা হয় না। জুমার নামাজে যে মুসল্লি খেলা করে, মনে হয় চিন্তা করি যে কয়েক মাস পরে মসজিদ 60 চালা করে বলব। কথা কোন ঠিক? অথচ মুসলমান ইমানদার, রিয়াদুস সালিহিন তৃতীয় খণ্ড, বুখারী মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, আসরের নামাজ আর ফজরের নামাজ মুনাফিকদের কাছে কঠিন মনে হয়। কথা কোন নাকি? অথচ মুসলমান ইমানদারেরা এশারের নামাজ, ফজরের নামাজ বলে, যত নামাজ বলে জামাতের সাথে নামাজ আদায় করা, ওইটাও সুন্নতে মুআক্কাদা। কথা বলে ঠিক না? তখন নবীর আশিক আমি দাবি করলাম, সুন্নতের খবর নাই, জামাতের খবর নাই। কথা বল না কেন? আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বাবারা, রাসূলুল্লাহর পদ্ধতিতে জিকিরের তাসবিহ গাথা মালা, কত সুন্দর মালা গেঁথে দিয়েছেন। জিকিরের মালা, তাসবিহের মালা কত সুন্দর। সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন, এত সুন্দর আমল। অথচ রাসূলুল্লাহর আমল ভালো লাগে না। কথা ঠিক কি না? যেমন আরেকটা কি আছে দেখেন, আর অসংখ্য জিনিস আছে, আমি বলতে পারবো না, চলে যাবে, শেষ হবে না। রাসূল বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়, অথচ মসজিদে টাকা না দিয়ে মাজারে দেয়। নবীর হাদিস উল্টাইলা, এলা তো সুন্নি হইলা কেমনে? আমার নবীর হাদিস তারা তুমি উল্টাইলা, তোমার কত ক্ষমতা? তোমার কত ক্ষমতা? রাতের বেলায় ঘুমায় নেটওয়ার্ক ঠিক থাকে, তোমার কি ক্ষমতা মিয়া? আমার রাসূল কইছে মসজিদ বানাইতে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, অথচ একটা কমন সেন্স নাই তোমাদের যে মাজার বানালে তো জান্নাতে ঘর হবে না। রাসূল বলেছেন মসজিদ বানাও জান্নাতে ঘর হবে, মাদ্রাসা বানাও। কথা কোন ঠিক না? যেইগুলি পালন
পরে নবীর সুন্নাহ পদ্ধতি আদায় হবে, ওটা ধারে কাছে দিও না অনেকে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি রাসূলকে আপনি ভালোবাসলেন, আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমার কথা আপনার ভালো লাগে না, এটা তো ভালোবাসা না, কথা কোন ঠিক কিনা? আমি যেই দেখো এটা আপনার ভালো লাগে না, তা তো বুঝলাম আপনি আমাকে ভালোবাসেন নাই। তদরূপ আমরা যদি আমার রাসূলুল্লাহকে ভালোবেসে তাকে আমার রাসূলুল্লাহর কথাগুলি পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এরপরে আছেন আল্লাহর জিকির, আল্লাহর ডাকার পদ্ধতি, জিকিরের পদ্ধতি আরো আছে। আর হলো কি জানেননি? রাসূল বললেন তুমি সমতল ভূমিতে চলবা, তখন তুমি করবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমতল ভূমিতে চলতে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ডাকলে কত রকমে ডাকা যায়, যায় কিনা? যায় কিনা? দুনিয়ার কোন মানুষ দেখে না বান্দা কার নামে তাসবিহ পড়ে, কার নামে জিকির করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়, দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে যারা যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে যদি মাওলার নামে জিকির করে, ওই রাস্তাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার জন্য মাওলার দরবারে সুপারিশ করবে। রাস্তা দিয়ে চলতেছে। আমার কলিজার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মোবাইলে অডিও গান, ভিডিও গান, ওই কানের মধ্যে ইয়ারফোন লাগাই শুনবেন না। এই উসিলে যদি আপনার মরণ হয়, বলুন তো আপনি ঈমান নিয়ে মরতে পারবেন? ঈমান হচ্ছে মুসলমানদের অমূল্য সম্পদ, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা কত। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন। মুসা কালিমুল্লাহকে কয়, আল্লাহ তাআলা এ মালিক, এমন একটা তাসবিহ আমারে শিখায়া দেন, এমন একটা জিকির আমারে শিখায়া দেন মাওলা, যেই জিকির করলে আপনার নৈকট্য হাসিল হবে। আল্লাহকে মুসা জিকির শোনায়া দিলাম, তুমি সব সময় পড়বা লা ইলাহা, জোরে কয় না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ কা আল্লাহ তাআলা এর চাইতে ভালো কোনো জিকির নাই, এর চাইতে ভালো কোনো তাসবিহ নাই। আমার আল্লাহ কয়, মুসা রে, আরে মুসা কি মনে করো লা ইলাহা ইল্লাল্লাহ রে, কি মনে করো? আরে মুসা, কোন বান্দা বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়ে, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ কালিমার পাল্লাটা সাত আসমান সাত জমিনের চাইতে ভারী হয়ে যাবে। হে মুসলমান ইমানদারেরা, যেই কালিমা পড়লে, যেই তাসবিহগুলি পড়লে জানেন নেকের পাল্লা ভারী করে দিবেন কে? মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, এত সুন্দর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহগুলি যারা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের মিজানের নেকের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে। এই তাসবিহগুলি পড়বেন। আল্লাহ নবী বললেন, সমতল ভূমিতে চলবা, তখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার নিচের দিকে না উপরের দিকে উঠবা, তখন পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিকে নামবা, তখন পড়বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজের রাতে আমি কতগুলা গাছ দেখে আসলাম, যে গাছটি হলো দুনিয়ায় যারা সুবহানাল্লাহ নামক জিকির করে, তাসবিহ করে, সুবহানাল্লাহ বলতেন না? ওই গাছগুলি আমি দেখে আসলাম সমতল ভূমিতে এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে গোছানো। মুসলমান ইমানদারেরা, রহমতের নবী কয়, যারা সুবহানাল্লাহ নামক তাসবিহ পড়বে, জিকির করবে, মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সুবহানাল্লাহ নামক গাছ আল্লাহ রোপণ করে দেয়।
ওই গাছের ছায়াও আছে। কি আছে? ওই গাছের ছায়াও আছে। ছায়া হলো হাদিসের মধ্যে পাওয়া যায় একটা লাল ঘোড়া, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইতে হবে, এই ছায়া বিস্তৃত এত শেষ হবে না। মুসলমান নাম্বার এত সুন্দর, এই জন্য যখন আপনি নিচের দিকে নামবেন তখন করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর উপর দিকে উঠবেন তখন কি করবেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি শিখায় দেন কেমনে জিকির করা লাগে। এখন নবীর পদ্ধতিটা পছন্দ হয় না, কেন হবে না? আমি তো নবীর উম্মত, কথা বল ঠিক কিনা? আমি তো আল্লাহর বান্দা, মুসলমান ইমানদারেরা। রহমতের নবীর জিকিরের পদ্ধতি কত সুন্দর। এই রাসূলুল্লাহর পদ্ধতি যদি আমরা ধরতে পারতাম, আমাদের ঈমান আমল আরো মজবুত হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা কেমন মজবুত হতো? আল্লাহ কয় মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر। এই জিকিরের পদ্ধতি বলেন, আপনার ঈমান আমলের জিন্দেগি বলেন, এটা হতে হবে আল্লাহর বিধান নবীর তরিকায়। কথা বলে কথা বলে না? আল্লাহর বিধান নবীর তরিকায় ঈমান আমলের জিন্দেগি হওয়া লাগবে। আল্লাহ কয় যারা আল্লাহ নবীর আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলুল্লাহর আনুগত্য করবে, ইতাআত করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। ওই নিয়ামত প্রাপ্তকারীদের মধ্যে প্রথম কাতারে হলো আম্বিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং তার রাসূলুল্লাহর আনুগত্য করলে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিবেন। কাদের সাথে? নবীদের সাথে। এক নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবীর সাথে সমস্ত নবীরা থাকবেন। সমস্ত নবীদের প্রথম কাতারে প্রথম নাম্বারে যার নাম, ওই নামটা হলো রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার হলো যারা সিদ্দিকিন, তাদের সাথে আল্লাহ তাকে জান্নাতে দেখা করায়া দিবে। তৃতীয় নাম্বার যারা শুহাদায়ে কেরাম, তাদের সাথে আল্লাহ জান্নাতে দেখা করায়া দিবে। চতুর্থ নাম্বার আমালুস সালেহ, নেককার ব্যক্তিবর্গ বুজুর্গানে দিন আমালুস সালেহ, ওই ব্যক্তিদের সাথে জান্নাতে দেখা করায়া দিবেন কে? ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন শুনে নাও, যেই জান্নাতে নবীরা থাকবে তোমরা থাকবা, সিদ্দিকিন থাকবে তোমরা থাকবা, শুহাদায়ে কেরাম থাকবে তোমরা থাকবা, আমালুস সালেহ নেককার ব্যক্তিবর্গ থাকবে তোমরা থাকবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা উত্তম বন্ধু হিসাবে কতই না উত্তম সাথী হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুসলমান ইমানদাররা যা কিছু আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। জোরে করা আমিন, আরো জোরে করা আমিন।